দেখো তোমাদের বলতে না বলতে দেখেছো সাপটা স্পিড দেখো, আমার দিকে দেখছি দেখো, যেমন ছবল দেবে আমাকে, জিব্বার করতে দেখো শুধু। গুড মর্নিং সবাইকে, যাচ্ছি দুর্গাপুর। আজকে যাবো, কালকে আসবো। আজকে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে একটা কাজ ঢুকে গেছে, সেই জন্য। গতকাল সাবধানে যাবে, গতকাল রাতে বৃষ্টি হয়েছে বলে সেই জন্য এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার বাইক চালিয়ে যাবে তো সকালবেলায়, জ্যাকেটটা পরে যাও। বিছানার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছো কি, পাহাড় সমান যে কম্বলগুলো থাকতো সেইগুলো আর নেই। কম্বলগুলো তুলে দিয়েছে, বরমশাই নিজেই তুলে দিয়েছে। আর এখন মানে হালকা পাতলা ঠান্ডা ভোরের দিকে লাগে, ওই জন্য একটা হালকা চাদর কি ওরকম যেটা ভাঁজ করলাম, একদম পাতলা বিছানা চাদরের মতন কম্বল, এটাই যথেষ্ট, ওই জন্য ওইটাই বার করে রাখা আছে। আর ও গেল দুর্গাপুরে, ফিরবে শনিবার রাতে। ও বললো যাও তুমি ঘরে গিয়ে কাজকর্মে হাত দাও, নাহলে দেরি হয়ে যাবে, আমি ঠিক বেরিয়ে যাব। ওই জন্য ও কাজে যাওয়ারটা মানে দেখাতে পারলাম না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, মানে আমের যে শুকনো মুকুলগুলো মানে ফুলগুলো প্রত্যেক দিন সব সময়ের জন্য পড়তেই থাকে। দিনের মাথায় কতবার ঝাড় দেবো, মানে তিতি বিরক্তি হয়ে গেছি। অ্যাডভেস্টের ওপর জমা থাকে, আর যেই একটু জোরে হাওয়া দেয় একদম পুরো কেউজন মানে বালতি ভরে আমাদের ঘরের সামনে ধুলো ময়লা ফেলে দিয়ে গেছে, এরকম ব্যাপার। মানে সব সময় একদম আমের শুকনো ফুলগুলো পড়তেই আছে। কি আর করা যাবে, কিছু তো আর করার নেই। আর কালকে রাত্রিরে বাসন মাজিনি, জানো তো, জানি ও ভোরবেলা ডিউটি বেরোবে, আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে, হাতে অনেকটা সময়ও পাবে বাসি কাজকর্মগুলো করার জন্য। ওই জন্য বাসনটা রেখেই দিয়েছিলাম, আজকে সকালে একদম মেজে নিচ্ছি। বাসন মেজে চান করার সময় অনেকগুলি কাচাকুচিও করেছি, ওর জামা, আমার নাইটি, দুটো গামছা, এই আর কি। তো চলো বন্ধুরা, সকাল ব্লগটা শুরু করে দিলাম, সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার সঙ্গে থেকেও আর একটু সাপোর্ট করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাচ্ছি পম্পা সোডার সিঙ্গেল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাটা কিন্তু 8টার ঘরে, আর বাসি কাজকর্ম করে স্নান করে রেডি হয়ে গেছি, দেখে বুঝতে পারছো। তো আজকের ওয়েদারটা কীরকম বলো তো, আজকের ওয়েদারটা হচ্ছে সেই কেমন একটা মেঘলা ধোঁয়া ভাব। যেহেতু গতকাল রাত্রিরে সন্ধ্যের দিকটা বৃষ্টি হয়েছিল, তো সন্ধ্যে বলবো না, রাত্রির দিকেই হয়েছিল বৃষ্টিটা, ওই জন্য আজকে একটু ঠান্ডা ওয়েদার আছে। আজকে কিন্তু গাছে অনেক ফুল ফুটেছে। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে তারপরে রান্নাঘরে যাব। আজকে থোর হবে, থোর ভাজা আর ডিম আলুর তরকারি, কিন্তু দুপুরবেলা আমি আর একটা অন্য থোর কেটে দিয়েছি, আলু কাটা হয়ে গেছে, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, আর ভাত মা বসায়নি এখনো। এবারে তো মশলা করলেই হয়ে যাবে শুধু। আর অল্প একটু আলু দিয়েছি, যেহেতু সকালবেলা টিফিন খাওয়ার জন্য লাগবে না, থোর আছে। একটা বিস্কুট খাই, খেয়ে তারপর মশলাটা করবো, মশলাটা করলেই হয়ে যাবে। আর অত হাড়ি কে নিয়ে যাবে? দেখো কত আমের ফুল পড়েছে, আচ্ছা সারা উঠোন ভরে আছে, কত লোক ধান দেবে। ওই দেখো ছোট ছোট আম ধরেছে, দেখতেইছো, এই দেখো কাঁঠাল গাছটা এরকম ঝুলে পড়েছে, কাঁঠাল গাছটা এই ঝুলে পড়েছে। এই ডালটাতে একটা কাঁঠাল ধরেছে, এই ডালটাতে একটা কাঁঠাল আছে, ডালটাতে একটা কাঁঠাল ধরেছে দুখানা। এই তো এই দেখুন, আমার মোবাইলটা সোজা। গাছে প্রথম ফল হয় না,
5খানা এই প্রথমবার 5খানা ছোটো ছোটো লেবু মানে ফুল এসেছিল, 5খানা লেবু দাঁড়িয়েছিল, একটাও নেই, সব ঝরে পড়ে আছে। আর কাঁঠালও তাই, প্রথমবার ফল এসেছে তো, আর কাঁঠালের ডগ মানে গাছের ডগে ডগে কাঁঠাল এসেছে। ওখানে তো হয় না, বাবা বলছে কাঁঠাল গাছের মানে এরকম 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 জায়গা থেকে কাঁঠাল হয়, তাহলেই ধরে, ধরবে না দাঁড়াবে না বলেই তো ওরকম জায়গায় এসেছে। গাছের প্রথম ফল নাকি দাঁড়ায় না। কালকে দাদু কলা গাছ কেটেছে আর এমনভাবে ফেলেছে এই কাঁঠাল গাছের ওপর পড়েছে, ওই জন্য দেখো না পুরো একদম ঝুঁকে পড়েছে কাঁঠাল গাছটা, খালের দিকে ঝুঁকে পড়েছে, নাহলে এরকম ছিল না। ওই জন্য আমি বারবার গাছটা ঠিক করছি জানো, আমি অতটা বুঝতে পারবো কি করছে। ছোট ভাজা হচ্ছে আর এদিকে ভাত, আলু কেটে দিয়েছি আর এদিকে মশলা আছে মিক্সার গ্রাইন্ডারে। হ্যাঁ করেছে না ভাত, দিয়ে দাও না দেখ না প্লেট ভাত দিয়ে দিবা ওতে না, তখন ততক্ষণ রুটি হয়ে যাবে। তো দেখো রুটি করার পর গ্যাস ওভেন আরে স্ল্যাব সারে সব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এদিকে চলো তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করে নিই। এই হচ্ছে ডিম আলুর তরকারি, মানে ডিমের ঝোল একদম লাল লাল হয়েছে। আর এইদিকে আছে থোর ভাজা, বললে বিশ্বাস করবে না, থোর না আলু মানে কিছুই বোঝা যাচ্ছে না, থোরটা এতটাই নরম আজ কচি। আর ওইদিকে বাবারও টিফিন দেওয়া হয়ে গেছে। আর এদিকে মা আর আমি নিয়ে নিয়েছি, একটা চিনি রুটি করেছিলাম, আমি অর্ধেক আর মা অর্ধেক নিয়েছি। মা ওইদিকে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর আমি এদিকে আমার ঘরে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছি। তো চলো টিফিনটা ঝটপট করে নিই। মানে এক্ষুনি একটা সাপের হাত থেকে বেঁচেছি, হাত থেকে বেঁচেছি বলতে কি বলতো, এক্ষুনি বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তারা বিশ্বাস করবে, আমি জানি, তাদের জন্য সাপাই দিতে হবে না। সাপটা এখানটা বসেছিল, একদম এই টিন থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত, এতটা লম্বা আর পুরো সরু, মানে এই আঙুলটার মতো সরু, মানে লাউ ডাকা সাপ যেমন ওরকমই, কিন্তু এই শুকনো কলা গাছের যেমন কালার ওই রকম গায়ের কালারটা। আর ওপরটা একটা হালকা মানে ক্রিম কালারের লেয়ার আছে, একদম লাউ ডাকা সাপের মতন সরু, বুঝলে। মানে বসেছিল তো বোঝাই যাচ্ছিল না। আমি এইদিকে আসছিলাম, আমি হচ্ছে কাজে হাত দেওয়ার আগে একটু পায়চারি করি, এদিকটা ঘুরে গিয়ে তারপর আমি কাজে হাত দেবো, মানে সেট করে একদম বেড়া থেকে, মানে ওই বেড়াটা বসেছিল তো ওখান থেকে একদম কলা গাছে লাফ দিল, দিয়ে তারপরে এখানটা দেখতে পাচ্ছ না কেমন হয়ে আছে, ওখানটায় ঢুকে গেল। আমি দেখেছি তারপরেও, তখন তো আমার কাছে ফোনটা ছিল না, আমি এখন গিয়ে নিয়ে এলাম। কি বড় সাপটা, পুরো সরু, মানে এরকম সাপ আমি দেখেছি, যারা সাপ খেলা দেখাতে আছে না সাপুরে, তাদের কাছে আমি দেখেছিলাম অনেক বড় সাপ, একটা ডাড়া সাপ যতটা বড় হয় তত বড়ই, কিন্তু সরু, কোনো ফোনা নেই। এইসব সাপ কী খাবে বলে তো, এই পোকামাকড় টিকটিকি এসবই খায়, সত্যি টিকটিকি। আর এই সাপ যদি ঘরে ঢুকে যায় বলো তো হেভি স্পিড, মানে সাপটা এত স্পিড, সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। খুব একটা আমি সাপ ভয় পাই না, কেন বলো তো, মানে আমি যতটা আসলে ভয় পাই তার তুলনায় আমি সাপ ভয় পাই না বললেই চলে, কিন্তু আসলে আমি সত্যি ভীষণ ভয় পাই। এখানে আমি যদি এখন একটা আসলে দেখি আমি আর ধারে কাছেও আসবো না, সাপ দেখেছি বলেই বারবার আসছি, দেখতে ইচ্ছা করছে, যদি আবার দেখতে পাই তোমাদের যদি দেখাতে পারি, ওই জন্য আমি আবার ফোনটা গিয়ে নিয়ে এলাম। কী বলো তো, এইসব সাপ মানে যেসব সাপের এরকম বড় বড় ফোনা হয় না, যার সাপ, ওরা খুব একটা ঘরে ঢোকে না, ঘরে ঢোকে ওই ডাঁড়া সাপটা মাঝে মধ্যেই ঘরে ঢুকে যায়, প্রায় দিন ঢুকতো, মানে একদিন ছাড়া দুদিন ছাড়াই ঢুকতো, মেরে মেরে তাড়া করতাম। ওই জন্য সাপের ভয় আমার আর নেই, কেটে গেছে। আগে ভয় পেতাম একটা সময় বিয়ের পর পর, কিন্তু এই সাপ দাঁড়িয়ে 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 না ভয়টা পুরো কেটে গেছে। কিন্তু এই সাপটা যদি ঘরে ঢুকে থাকে আর ধরো আমি শুয়ে আছি আর ধপ করে বিছানায় পড়ে, তখন তো ভয় লাগবেই, তাই না। কিন্তু একটা সাপ ঘরে থাকে, সেই কি বলে না ঘর গিন্নি সাপ না কি সাপ, ওই সাপটা ঘরে থাকে, মাঝে মাঝেই দেখি ঘুরে বেড়ায় দেওয়ালে দেওয়ালে। কিন্তু এই সাপটা ভালো না, এই সাপটা জাত সাপই আছে, মানে একটু ওই দেখো দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়া, দেখো তোমাদের বলতে না বলতে, দেখেছো সাপটা,
স্পিড দেখো, স্পিড দেখো শুধু, আর কত বড় দেখো। এটা বলো, তোমাদের বলতে না বলতেই আমি প্রমাণ দেখাতে পারলাম। কত বড় দেখেছো? ওই যে দেখো আমার দিকে দেখছে কেমন, ঠিক বাহুবলীর সাপটা যেমন আমার দিকে দেখছে। দেখো যেমন ছবল দেবে আমাকে, জিব্বার করতে দেখো শুধু, কত বড় দেখো সাপটা, দেখেছো? বাবা আমাকে জিব্বার করছে, দেখলে? প্রমাণ দিলাম কত বিষাধর জাত সাপের মাঝখানে আমাদের বসবাস করতে হয়। মানে এইসব দেখি, আমি তো জানি থাকছি এখানে, আমাকে থাকতে হবে, কিন্তু এইসব ভিডিও যখন আমার সব চেনা পরিচিতরা দেখে না, তখন তারা বলে কি করে থাকিস রে, থাকতে কি করে, তোর জায়গায় অন্য কেউ থাকলে, অন্য কোনো মেয়ে ছেলে থাকলে থাকতো না, পালিয়ে যেত, ঘর সংসার ছেড়ে রেখে দিয়ে পালিয়ে যেত। এত সাপের উপদ্রব। আজকে জানলা বন্ধ রাখবো, জানো তো? এই সাপটা হেভি জ্বালাচ্ছে, কোত্থেকে এসেছে কি জানি, আমি এর আগে কখনো ওই সাপটা দেখিনি। এই ধরনের দেখেছি অন্য সাপ, কিন্তু এই সাপটা দেখিনি, হেভি স্পিড। চলো ঘরে যাই, সাপ নিয়ে পড়ে থাকলে তো হবে না, কাজগুলো করে ফেলি। কাজগুলো করে উঠে তারপরে জামা কাপড় মেলা আছে, ওগুলো পরে তুলবো, আগে কাজ করি। ততক্ষণ জামা কাপড়গুলো না একটু উল্টে পাল্টে দিলাম, যেটুকু ভিজে আছে শুকিয়ে যাক, বাসন মাজবো, ঝাঁট দেবো, ওই করতে করতে টেনে যাবে। ওই তো আমার মেয়েটাও আসছে, ওকে দুটো রুটি দেবো। আসো, ওই দেখ, আসো রুটি দেবো। এসেছো? রুটি খাবে তো? তোমাকে কতদিন পরে দেখালাম, তুমি আসো না, আর দেখাতেও পারি না। রুটি খাবা তোমার? ও বাবা, তুমি রুটি খাবা? আনছি, দাঁড়া, বস, আসো এখানে, আসো, খাও। দুপুরবেলা ভাত আছে, হ্যাঁ আসবি কিন্তু। আজকে খুব একটা বাসন পড়েনি, তাড়াতাড়ি মাজা হয়ে গেছে। আগে ঘর তো ঝাড় দিলাম, দিয়ে তারপরে বাসনটা মেজে নিয়েছি। শুয়ে পড়, মেয়েটা দেখো আজকে এসে শুয়ে আছে, বসে আছে। সেদিনকে যদি এসে বসে থাকতো, খাঁচাটা আমাদের চুরি হতো না। শুয়ে পড়ো, ওখানে শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো, হ্যাঁ ঘুম করো, ঘুম করো, হ্যাঁ গুড গার্ল, ঘুম করো, হ্যাঁ শো, হ্যাঁ কত সুন্দর হাওয়া দিচ্ছে। ঘড়ির কাটা 1:45 ঘরে। আজকে বলেছিলাম না, মা আর আমি দুপুরে একটা জিনিস খাবো, তো গোবিন্দভোগ চাল আর আতপ চাল মিলিয়ে ফ্যানে ভাতে বসেছি। একটু আলু কুচি দিয়েছি, দুটো মটরশুঁটি ফেলে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরকম ফ্যানে ভাতে খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, জানো তো, খুব। আমার আর মায়ের খুব ভালো লাগে ফ্যানে ভাত খেতে, একদম গরম গরম খাবো। মানে এমনি ভাত খেলে দেখো, ওই দুপুরবেলায় যেই কটা করে ভাত নেই আমি আর মা, কিন্তু ফ্যানে ভাত হলে দেখবে এতটা নেবো, খুবই ভালো লাগে। মা দেখবে না, শুন মা, দেখুন দেখো খাচ্ছি, আর ওখানে বসে আছে। মেয়ে বসো, হ্যাঁ। ও কিন্তু খাবারের দিকে তাকায় না, ওই দিকে মুখ ঘুরে আমরা যেখানটা বসি ওখানটা উঠে বসে আছে। খাওয়া হোক, দেবো, বসো ওখানে, ওর ভাত তরকারি সব আছে। বসো খাই, তারপরে দেবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়েটার জন্য ভাত ভেঙে নিই। হ্যাঁ চলো, যাচ্ছি তো, আসো এই যে গরম করে তরকারি মেখে দিচ্ছি, আসো। ছোলার পাতাটা কোথায় গেল কি জানি, এর মধ্যে খাও। যা বাসন বেরিয়েছে এখন মেজে নেবো, মেজে তারপরে শোবো।
বাবা দেওয়া হয়ে গেছে আর বাসন মাজাও কিন্তু হয়ে গেছে। আজকে ব্লগটা শেষ করব, তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে ভাবছো হয়তো ব্লগগুলো একঘেয়েমি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, কোনো উপায় নেই। হ্যাঁ, তবে আগামীকাল খুব ভালো একটা ব্লগ তোমাদের উপহার দিতে পারতাম যদি আজকের দিনে আমি বাপের বাড়ি যেতে পারতাম। কারণ আমার বাপের বাড়ির ওখানে আজকে শীতলা মায়ের চান আছে, আর হাওড়া জেলায় সবথেকে বড় শীতলা মায়ের চান ওটা, মানে খুব বড় করে উৎসবটা হয়। কিন্তু এই যে পোড়া কপাল যেতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করলাম, দেখা হবে আগামীকাল। টাটা।